আজকে দেখাবো রাজুদার পরোটার দোকানে তোমরা কীভাবে যাবে, কী করে গেলে তোমাদের সুবিধা হবে। কিন্তু আমিও যেহেতু প্রথমবার এসেছিলাম, কিন্তু আমারও ভুল হয়েছিল, আমি অনেক ঘুরে ঘুরে গেছিলাম, কিন্তু একদম সহজ রাস্তা। প্রথমে শিয়ালদা স্টেশন থেকে নেমে বাইরের দিকে আসতে হবে। দেখতেই পাচ্ছ, এখানে নামলেই তোমরা বুঝতে পারবে। কোনো গাড়ি অটো কিছু ধরার দরকার নেই, সামনে এগিয়ে যাবে, সামনের দিকে এগিয়ে যাবে, দেখবে এরকম একটা কেটে গিয়ে এটা হয়েছে একটা মেট্রো স্টেশন মনে সম্ভবত, এদিকে এগিয়ে যাবে হাঁটতে হাঁটতে। ভিডিওতে ভালো স্টিল এগুলো দেখ, আমার হাত কাঁপছে না নাকি কি হচ্ছে দেখ, হাত কাঁপছে কিন্তু হাত কাঁপছে, ভিডিও কাঁপছে না। আর কবে কবে খোলা থাকে রাজুদার পরোটা দোকান সব বলে দেবো আজকে ভিডিওর মধ্যে। কখন এলে তোমাদের সুবিধা হবে, কখন এলে পাবে না, সব বলে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। আমার নাম হচ্ছে রণজিৎ, কিন্তু আমার চ্যানেলের নাম হচ্ছে দা গদন। আস্তে আস্তে এগিয়ে চলো, হাঁটতে হাঁটতে চলো। গাড়ি ঘোড়া দেখে যাবে, গাড়ি ঘোড়া এখানে সময় চাপ নেই, খুবই ফাঁকা রাস্তায় থাকে, তাও টুকটাক ট্যাক্সি অটো রিক্সা আসে। এদিকে সেই ব্রিজটাই পড়বে, না না ভিডিও করবো না। তারপর এদিকে আস্তে আস্তে এই ডান দিকে ঢুকে যেতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছিলাম, এটা শিয়ালদা মেট্রো স্টেশনে আছে, এদিক থেকে ডান দিকে যেতে হবে। জানি না, আমি এসছি এলাম 10টায়, আদৌ পরোটা পাবো নাকি জানি না। গিয়ে দেখি পরোটা পাই কি না পাই। রাজুদা তো এখন ফেমাস হয়ে গেছে, পরোটা নাকি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। গিয়ে দেখা যাক পাই নাকি। আজকে ছিল রবিবার ছিল, আদৌ আজকে বসেছে নাকি তাও জানি না। বসবে তো অবশ্যই, তাও গিয়ে দেখি। আর বুঝতে পারেন তার সবাই আমার ভিডিও করে দেয়, এইভাবেই করে এদের ওই সব ফিমেল ফিমেল নিয়ে অনেকে নিয়ে আসে। আর শুধু যে পরোটা খাওয়ার জন্য এখানে আসবে তেমন না, এখানে অনেক কিছু পাওয়া যায়। আমলকি পাওয়া যায় 30 টাকা কিলো, সবজি পেঁয়াজ আদা রসুন কী চাই। এদিকে এদিকে ঢেলে ঢেলে ফুলকপি বিক্রি হচ্ছে। আর আমলকি তো ভরপুর, আমলকি ফুলকপি, জুতো জামা কাপড় আর খাবার দোকান অনেক আছে এখানে। আর আমি তো জানতাম না, প্রথমবার এসেছিলাম। আমি ব্রিজের নিচ থেকে সোজা না গিয়ে চলে গেলাম ডান বাদিকে। এবার কত ঘুরে 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 তারপর এলাম, ব্রিজটা প্রথমে শেষ করলাম ওদিক থেকে ঘুরে, তারপর এলাম রাজুদার দোকানে। এসে দেখি দোকান বন্ধ, আর রবিবার করে দোকান বন্ধ থাকে, আমি জানতাম না। আশেপাশের লোকদের জিজ্ঞাসা করলাম কখন খোলা পাবো। ওরা বললো যে তুমি যদি পরোটা খেতে চাও তোমাকে আসতে হবে 3:30 থেকে 4টের মধ্যে, কারণ আসার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পরোটাটা শেষ হয়ে যায় আর লাইন পড়ে বিশাল। সুতরাং আমার মনে হয় খাওয়া হবে না। যদি কখনো যাই ফাঁকা পাই তখন খাওয়া হবে, কারণ ভোরবেলাতে যাওয়া সম্ভব নয় কোনোভাবেই, কারণ রাজুদা আসে 3:30 4টের সময়। তবে কী করবো, আমি বাড়ির দিকে চলে যাই। এই যে এই ব্রিজটা থেকে সোজা এলেই বাদিকেই 2-3টে দোকান পরেই রাজুদার পরোটা। আজকে তো খাওয়া হলো না, আমি যাই বাড়িতে, কিন্তু বাড়ি যাওয়ার আগে কিছু খেয়ে তো যেতে হবে। দেখি কী খাই। এই যে সেই ব্রিজটার দিকে আমার বাদিকে গেছিলাম, এই ব্রিজটা নিচ থেকে সোজা গেলেই পাবে, কিন্তু আমি আবার বাদিকেই যাই। হালকা খিদে পাচ্ছিল, দেখি কি পাই খাবার। এই ব্রিজটার নিচ থেকে যাবে, গিয়ে একটু কি বাদিকে কেন এখানে কচুরির দোকান আছে, সব নিরামিষ দোকান ছিল। আমি সামনের দোকানটা ছেড়ে দেখি পরে একটা দোকান আছে, ওখানে যাই। সব দোকানে লেখা আছে নিরামিষ। ওদিকে আছিস কেন? ভিডিওটা ভালো লাগলে লাগে একটা সাবস্ক্রাইব একটা শেয়ার করে দেবে। যাই এই দোকানে যাই, গিয়ে কচুরি খাই। লেখা তো হয় 4টে করে কচুরি 20 টাকা, 4টে করে কচুরি খাই। আর কি করবো, পরোটা খেতে এসেছিলাম কিন্তু পরোটা পেলাম না। দোকানে ঢুকে গেলাম, 4টে পরোটার সঙ্গে ছিল ডাল ছিল কিংবা ঘুগনি ছিল। আমি ডাল দিয়ে খেলাম, ডালে একটু হালকা নুন বেশি হয়ে গেছিলো, তবে 20 টাকায় ঠিকঠাক। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, দেখা হচ্ছে পরের কোনো শর্টে। কারণ আমি বড় ভিডিও তো বেশি দিই না, আমার চ্যানেলে শুধু শর্টে আর শর্ট। টাটা, বাই বাই।